হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, টিন কেন আজকে ভিডিও দিল না? হ্যাঁ, টিন ভাঙা কেন ভিডিও দিল না বলো তো? অনেকের কত আশা, কত ভরসা, বেড়াতে গেছে মুক্ত বিহঙ্গের মতো, কিন্তু ভিডিও একটু বড় আসবে সেই আশায় জল ঢেলে দিয়ে আজকে ভিডিও এলোই না। কেন এলো না? কেন এলো না? অনেকের মনে প্রশ্ন। বলছি তার আগে একটা কথা বলি। আজকে সকালবেলা মন্দিরার ভিডিও দেখেছি। মন্দিরার ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ। মানে এত সত্যিবাদী কেউ হয়? আরে ভাই, টিনের থেকে শেখো কিছু মিথ্যে বলতে হয়। সত্যি কথা বলতে, মন্দিরা মেয়েটিকে জবের থেকে দেখি একদম পুরনো, একদম ওর নতুন, মানে কি বলবো, নতুন অবস্থা থেকে দেখি বলতে পারো। কণিকা আর মন্দিরা, এদেরকে দেখেই আমার ইউটিউব চ্যানেল খোলা, এই দুজনকে দেখে। হ্যাঁ, প্রথম দিকে হ্যাপি উইথ মামন টামন এদের দেখতাম, সেই ইন্টারেস্ট গ্রো করেনি। এদের দুজনকে দেখে মনে হতো একদম ডাউন টু আর্থ এই মেয়ে দুটি, মনে হতো। মনে রেখো কিন্তু, বলছি মনে হতো। তো সেই সব দেখেই মনে হতো যে এই সব মেয়েদের ভিডিও যদি সবাই দেখে, তাহলে আমিও একজন সাধারণ গৃহবধূ, চলো আমিও একটা চ্যানেল খুলি। এরকম বাঞ্ছা নিয়ে শুরু করেছিলাম ব্লগিং করা এই চ্যানেলেই। তো যাই হোক, এত সত্যি কথা কে বলে? হ্যাঁ, কারা বলে? যারা কন্ট্রোভার্সি নিতে পারে না। কালকে ওদের ঝগড়াটা দেখেই মনে হয়েছিল পুরো একদম গট আপ গেম যাকে বলে। সত্যি কথা, মানে ঝগড়া একেবারে ট্রেন্ডিংয়ে চলছে। ননদ বৌদির ঝগড়া, ওদিকে শাশুড়ি বৌমার ঝগড়া, আবার এইদিকে মানে কি বলবো, বিভিন্ন চ্যানেলে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। আরেকটা চ্যানেল আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি, যে মেয়ে মেয়ে বিয়ে করেছে, তাদের ফুলসজ্জা, লাভ স্টোরি, হ্যানা তানা সব হলো, এখন নাকি ঝগড়া করে তার বর পালিয়ে গেছে, তাকে নিয়েও রোস্টাররা ভীষণ রোস্ট করছে। তো এই রকম সত্যি ঝগড়া চলছে ট্রেন্ডিংয়ে। আর সবচেয়ে হাসি পেয়েছে, কাশ্মীর যাবে সেই জন্য কয়েকদিন ভেবেছিল ঝগড়াটাকে টানবে। কি ইনোসেন্ট, তাই না? অ্যাকচুয়ালি মন্দিরা মেয়েটি এমন, যা করেছে ওর লাইফে, যা যা হয়েছে সবটাই কিন্তু খোলা খাতার মতন, মানো ছাই না মানো। ওর মায়ের জীবনের সব কথা ও সোশ্যাল মিডিয়াতে এনেছে। ওর নিজের যে সমস্যা হয়েছিল কিছুদিন আগে, মানে কি বলবো, পার্সোনাল সমস্যা, সেটা অবশ্য পার্সোনাল নেই, রাহুলের ব্যাপারটাকে নিয়ে। তো সেটাও কিন্তু আমাদের কাছে একদম খোলা খাতার মতন। আর এইভাবে কেউ যদি একদিনের ঝগড়াও করে নিজেদেরকে মানে কি বলবো, পরিষ্কার রাখার জন্য, কেউ কিন্তু এসে এইভাবে স্বীকার করে না যে আমরা কন্ট্রোভার্সি, যাতে ভিউজ হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কিন্তু ব্লগাররা এখনকার দিনে ফুস। সেই বাসন মাজা, ঘর মোছা, পাটপাতা দিয়ে ডাল, গ্যাস ফুরিয়ে যাচ্ছে, সেই একই বস্তা পচা জিনিস। কিন্তু সত্যি কথা বলতে, ব্লগিংয়ে সেই রকম ইন্টারেস্টিং কিছু না থাকলে মানে ব্লগিং দেখতে লোকে আর বেশি মানে সময় দিচ্ছে না, কি বলবো, দেখতে ইন্টারেস্ট পাচ্ছে না। তো সেক্ষেত্রে ঝগড়া ট্রেন্ডিং। কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। একদিনের ঝগড়া করেছে, চাইছিল ঝগড়াটাকে টানতে, যেহেতু সোমনাথ নিতে পারে না কন্ট্রোভার্সি। তো সেই ক্ষেত্রে ওরা যেটা স্বীকার করে নিল, এটা কিন্তু খুব ভালো লেগেছে। স্বীকার করার দম কজনের থাকে, তাই না? তো একটা কথা বলবো, এই ঝগড়া, নাটক, জাস্ট প্রত্যেক ব্লগারের উদ্দেশ্যেই বলবো, জানি না আমি চুনোপটি ক্রিয়েটার, আমার ভিডিও সবাই দেখে না। একটা কথা বলবো, এই যে টিন ভাঙা, মানে কি বলবো, নাটক করে, সে যার নির্দেশেই হোক, স্বামীর নির্দেশেই হোক, শ্বশুরবাড়ির নির্দেশেই হোক, বা নিজের প্ল্যান মাফিকই হোক, ওর মাথায় তো প্রচুর প্ল্যান ঘোরে। তো সেক্ষেত্রে ও কিছুদিন, মানে ও বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিন আগে মনে আছে, চলে গিয়েছিল যে আমার শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছে না, আমি বাপের বাড়িতে থাকবো গিয়ে, চলে গিয়েছিল। এবং নাটক, তারপরে কি, ভাড়া খুঁজতে গেল, ঘর ভাড়া খুঁজতে গেল, আমরা আলাদা থাকবো। তারপরে আবার ছেলেকে নিয়ে চলে আসলো, বউ আসলো না, মানে টিন ভাঙা আসলো না। এই যে নাটক চলেছিল কিছুদিন ভিউজ টানার জন্য, কারণ বাড়িটা কমপ্লিট করতে হবে, কিন্তু সেই নাটক দেখো সত্যি হয়ে গেল, একেবারে সত্যি হয়ে গেল। বউ বাপের বাড়িতে, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেল একেবারে চিরতরে, মানে কিছুদিনের মধ্যেই। তাই বলবো, যে যারাই নাটক করছো, যারাই ভিউজের জন্য নাটক করছো, মিথ্যে বলছো, ভগবান কিন্তু সবটা দেখতে পাচ্ছে। তাই মন্দিরার এই অকপটের শিকার আমি আজকে, মানে মন্দিরাকে নিয়ে আমি খুব একটা ভিডিও করি না, বাট ওর ভিডিও আমি সব দেখি। বাট মন্দিরার মানে এই অকপটের শিকারটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। একদিন একটু মজা করা যেতেই পারে, কিন্তু সেটা কেউ স্বীকার করবে না, কোনো মানে ব্লগার আমার মনে হয় না স্বীকার করে নেবে যে আমি সত্যি এটা করেছিলাম, এবং সরি বলে নেবে। তো যাই হোক,
এবারে আসি হচ্ছে তোমার টিনের কথায়। হ্যাঁ, তারও আগে একটা কথা বলি, এই যে বাবারে বাবা, এই ননদ বৌদির ঝগড়া, এটা যে পুরো মানে গট আপ গেম সেটা বোঝা যাচ্ছে। ননদ বলছে আমি তোর গুয়ের দিকেও তাকাবো না। মানে শুনে হাসি পায়, মানে এরা কোন মানে কি কালচার, কি কি ফ্যামিলি থেকে বিলং করে না বুঝতে পারি না। যে মুখের ভাষা, যে তোর বইয়ের দিকেও তাকাবো না, আর তোর ফোন থেকে ডেলিট করে দিয়েছি, ডেলিট করে দিয়েছি ফোন থেকে, তারপরে হচ্ছে মন থেকে ডেলিট করে মুছে দিয়েছি, না মন থেকে মুছে দিয়েছি, ফোন থেকে ডেলিট করে দিয়েছি, আর গুয়ের দিকেও তাকাবো না। গুয়ের দিকে তাকাবো, সরি, গুয়ের দিকে তাকাবো, তোর দিকে তাকাবো না। তা ভাই এত কথা যখন বলছে, অথচ তার বাড়িতে বসে তার মানে কি বলবো কারেন্টের বিল সে মেটাবে, তার ফ্যানের হাওয়া বসে বসে খেয়ে ভিডিও করছে। তো এগুলো যে একেবারে বস্তা পচা ডায়লগ, বস্তা পচা স্ক্রিপ্ট হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ওইদিকে কিন্তু এই যে এদের বস্তা পচা মানে ঝগড়া ট্রেন্ডিং হ্যানা ত্যানা বলে মন্দিরা কিন্তু বেশ করে আজকে কণিকাকে ঠুকে দিল, যাকে বলে ঠুকে দিল। কারণ সবাই বুঝতে পারছে এদেরটা নাটক, আর এই মন্দিরা সেও একজন ব্লগার, সেও বুঝতে পারছে নাটক, তাই জন্য বললো এখন ঝগড়ার ট্রেন্ডিং চলছে, একদম একদম। আর সেই জন্যই মন্দির একটুখানি লোভ হয়েছিল ভিউজের, হবে না দেখতে পাচ্ছে তো এই যে ননদ বৌদির ঝগড়াতে, উড়ে বাপরে, বৌদি কতদিন 1 লাখের মুখ দেখেনি বলো তো, কতদিন 1 লাখের মুখ দেখেনি। তো সে 1 লাখ 2 লাখ ভিউজ হয়ে যাচ্ছে, টোটাল ভিউজ প্রায় 10 লাখ ছাড়িয়ে গেছে যবে থেকে এইসব করছে আর কি। তো সেটা দেখে ভিউজ দেখো সবাই আর্নিং করতেই ইউটিউবে চ্যানেল খুলেছে। তো সেখানে মন্দিরার একটু লোভ হয়েছিল আর কি। তো ওই লোভে পড়ে ও কিন্তু বেশি দূর পাটাকে পিছলে দেয়নি, ঠিক আছে, আবার স্বীকার করে নিয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে খুব হাসি পেয়েছে, একটু রাগ হয়নি কিন্তু মন্দিরার ওপরে, খুব হাসি পেয়েছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে ও কিন্তু বেশ করে কণিকাকে ঠুকে দিল, একেবারে ঠুকে দিল যাকে বলে। এইরকম মাঝে মাঝে যদি ব্লগাররাও ঠুকে দেয় না, তবে যদি এদের লজ্জা হয়। সত্যি কথা বলতে এরা পারিবারিক কেচ্ছা এমনভাবে বিক্রি করছে, করে না করছে। তো বলছে কি না রান্নার কাজ করতে গেছে, হ্যাঁ রান্নার কাজ করতে যাচ্ছিল, মানে ননদ সব ফাঁস করে দিচ্ছে, মানে কণিকা নাকি কারোর একটা বাড়িতে রান্নার কাজ করতে যাচ্ছিল। তো হতেই পারে, দেখো কোনো ভদ্র বাড়ির শিক্ষিত মেয়ে যতই অভাব পড়ুক না, মানে কি বলবো, একটু দ্বিধাবোধ করবে। কারণ এতদিন ধরে ইউটিউব করছে, কিছু তো ভাই সেভিংস রয়েছে। তো সেখান থেকেই যে যতই বলুক আমার কিছু নেই কিছু নেই, তো সেখান থেকেই কোনো না কোনোভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং সঙ্গে বিউটিশিয়ান শিখেছে, তারপরে তোমার ব্যবসা করছে, গার্মেন্টসের ব্যবসা করছে অনলাইনে, কিছু না কিছুভাবে কম খেয়ে খরচ বাঁচিয়ে যেভাবে হোক কিন্তু চালিয়ে নেবে। কিন্তু হঠাৎ করে মাথায় আসবে না যে আমি লোকের বাড়ি রান্নার কাজ করতে যাব, মানে ঝিগিরি করতে যাব, আসবে না। কিন্তু কখন আসতে পারে, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করছি, আমার শাশুড়িও তো শিয়ালদা স্টেশনে বসে কচুরি ভাজতো, ঠিক আছে, আমার বাবাও তো আইসক্রিম বেচতো, আমার শ্বশুরমশাই রাজমিস্ত্রি ছিল। তো ওর আর কি অসুবিধা আছে, যে মানে ননদ যে বলে দিচ্ছে বৌদির মানে কি বলবো ফাঁস করে দিচ্ছে, বৌদির গোপন কথা ফাঁস করে দিচ্ছে নাকি রান্নার কাজ করতে যাচ্ছিল, এবং সেটা কে দেখে দিয়েছিল, নাকি এই ননদ দেখে দিয়েছিল। তো সেক্ষেত্রে অসুবিধা কোথায় আছে যদি খেটে খায়। আর যদি বলো সম্মানের কথা, যারা পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে বেচতে পারে তাদের আবার সম্মান কিসের? যারা পরিবারের কেচ্ছা, ও তো আগে থেকেই ওর চ্যানেলটা দাঁড় করিয়েছে কিসের ওপরে, ওর স্বামীর অসুস্থতা দেখিয়ে, ঠিক আছে, সিম্প্যাথি, তো মাই সিম্প্যাথি লাইফ এরকম একটা ব্যাপার। তো সেখানে এখন আর ওই বস্তা পচা হয়ে গেছে, সবাই জানে ওর স্বামী অসুস্থ, সেটা করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইবারে হচ্ছে যে না আমার পারিবারিক কেচ্ছা বিক্রি করতে হবে, পরকীয়ার ট্যাগটা লাগাবো না, খুব খারাপ, লোকে খুব বাজে কথা বলে, টিন ভাঙাকে দেখছে, সেজন্য পরকীয়া লাগাবো না। কি করব না, আমার ওপরে তোমরা অত্যাচার করছো, মানে ননদকে খারাপ করে দিচ্ছে, শাশুড়িকে খারাপ করে দিচ্ছে, বাট নিজে আমি ভালো থাকবো, এটা হচ্ছে কথা। এইটা হচ্ছে কথা, আমি নিজে ভালো থাকবো, সবাই আমার পাশে থাকবে। দেখো ম্যাক্সিমাম মানুষ যারা নাটক ভাবছে না, তারা কিন্তু ওর পাশেই আছে, যে মেয়েটা অত্যাচারিত, মেয়েটা তোমাকে বলছে পুলিশের দ্বারস্থ হও, 498 করো, হ্যাঁ হ্যাঁ না তা না সমস্ত সাজেশন দিচ্ছে, কেন না মেয়েটা অত্যাচারিত। তো মেয়েটা যে কিভাবে প্ল্যান করেছে, মানে আমার উপরে সবাই অত্যাচার করছে, অন্যায্য দাবি করছে, কিন্তু দেখো অন্য কিছু করেনি কিন্তু, মানে কন্ট্রোভার্সি হবে, বাট আমি নিজে সাফসুতরা থাকবো, আমার গায়ে কোনো কালি লাগবে না। তো এই তো ফাঁস করে দিচ্ছে যে আমি ননদ ফাঁস করে দিচ্ছি লোকের বাড়ি কাজ করার রান্না করার ব্যাপারটা।
তো ননদকেও বলি, তোমরা এমন কিছু হাইফাই ফ্যামিলি থেকে বিলং করছো না যে তোমাদের বাড়ির বউ যদি রান্নাবান্না করতে যায় অভাবের তাড়নায়, অসুবিধে কী আছে? কারণ তোমার মাও তো শিয়ালদা স্টেশনে বসে কচুরি বেজেছে, একই ব্যাপার। রাস্তায় বসে রান্নাবান্না করেছে, আর সে নয় কারোর বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে। তাই এমন কিছু ইউটিউবে এসে বিশাল কোনো হেলিব্রিটি হয়ে যাওনি যে লোকের বাড়ি রান্না করেছে বা করতে যাবে বা করবে সেটা তুমি ফাঁস করে বিশাল কিছু করে ফেললে। তো হতে পারে করির প্রচণ্ড সমস্যা হয়েছিল, তো করেছে। ওর যতদূর শিক্ষাগত যোগ্যতা, ওর যতদূর দৌলত, তার থেকে ওর বেশি কিছু পারবে না, সেই জন্যই ওটা করেছে। তো যাই হোক, সেই খবরটা বৌদি একদম বৌদির মানে কি বলবো ফাঁস করে দিল ননদ। কি ঝগড়া বাবা বুঝি না, বাবা জানি না, মানে এগুলো এসে কেন বলছে, কেন এই ওর জমি চাই, ভাগ চাই, খাওয়া চাই, সব চাই, তাহলে কেন ও লিগালি ব্যাপার স্যাপারগুলোকে এগোচ্ছে না? কারণ মেয়ে অবশ্যই সমানাধিকার আছে। আর ওদিকে বউ অত্যাচারিত হচ্ছে দজ্জাল শাশুড়ি ননদের দ্বারা, সেই বা কেন কোনো স্টেপ নিচ্ছে না, শুধু ওয়াইটিতে এসে এসে রোজ বলছে। তো যাই হোক, ওদের গল্প ফ্লপ, জমছে না, এটা হচ্ছে কথা। তো এবারে হচ্ছে টিনের কথা, যেটা গল্প নয় সত্যি কাহিনী, তাই না? গল্প নয় সত্যি কাহিনী, এটা কিন্তু একদম সত্যি কাহিনী। এটা প্রথম দিকে কিন্তু আমরাও ভেবেছিলাম, যেহেতু ওরা একটা নাটক করেছিল, ওই টিনু সন্দীপ মিলিয়ে একটা নাটক করেছিল, ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া, শাশুড়ির সাথে বনিমানা হচ্ছে না, হ্যাঁ না তা না, এই সমস্ত। তো তখন কিন্তু আমরা ভেবেছিলাম কি যে তাহলে হয়তো এই যে বউ পরকিয়া করে চলে গেছে, কারোর হাত ধরে রাত দুটোর সময় ভিডিও করেছে, এটাও ভেবেছিলাম হয়তো মানে সত্যি নয়, মিথ্যে, ভিউজের জন্য করছে, মানে সেকেন্ডে নাটক আর কি। কারণ বউ হয়তো আবার কদিন পরে ফিরে আসবে। কিন্তু দেখো, মানে ভগবানের কি লীলা, প্রথম নাটক করতে গিয়ে দ্বিতীয় নাটকটা একদম মিলে গেল, বউ তো গেল। তো বউ এখন কোথায় গেছে, মানে ফোকলার বউই বলি, এটা বেশি ভালো লাগবে, কারণ নতুন নতুন বিয়ে হয়েছে। তো নতুন বলতে 2 বছর হয়ে গেল। তো ফোকলার বউ এখন হচ্ছে তোমার কোথায় গেছে না, মামার বাড়ি গেছে। কি মজা না, মামা বাড়ি মানেই একটা আলাদা জায়গা, আলাদা আনন্দের জায়গা, আলাদা আদরের জায়গা। তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। সত্যি, ও কিলচর খেতে খেতে ওর জীবনটা গেল। দাদার হাতে কেলানি খায়, কিলচর। মা বলে পয়সা না দিলে মুখ দেখাবো না, এটাও এক ধরনের ঘুরিয়ে চর। তারপরে তোমার ফোকলা ওকে কিলচর মারে। একমাত্র মামার বাড়িতে ও একটু মুক্ত বিহঙ্গ হতে পারবে, মুক্ত বিহঙ্গ, তাই জন্য মামার বাড়ি গেছে। তো ওকে সবাই দর্শকরা বলেছিল একটু বড় ভিডিও দিও, একটু বড় ভিডিও দিও, সবার আশা ছিল ঘুরতে যাচ্ছ একটু বড় ভিডিও দিও। গতকাল যে ভিডিওটা দিল, যে মামার বাড়ি রওনা দিল, পৌঁছে গেল, ফুচকা খেলো, সেই ভিডিওটা মনে হচ্ছে 6 মিনিটের ভিডিও। অনেকেই লিখেছে যে তুমি এত ছোট ভিডিও দিলে, ঘুরতে গিয়েও এত ছোট ভিডিও। সেটাই তো অ্যাকচুয়ালি কী বলো তো, ওর ব্লগ করতে আর ইচ্ছে করে না, এটাই হচ্ছে ব্যাপার। ওর যে কোনো জিনিস কোনো দিন বেশি কিছু ভালো লাগে না। তোমরা এত আশা করো কেন ওর কাছ থেকে? মানে ওর সাপোর্টারদেরই বলছি, বা ওর ভালোবাসার মানুষদেরই বলছি। তো ওর ভালোবাসার মানুষ বলবো না, যারা ওকে ভালোবাসে, কারণ ও কাউকে ভালোবাসবে সেটা ঠিক আশা করাটাই ভুল। নিজের সন্তানকেই যে ভালোবাসতে পারে না, তার আবার ভালোবাসার মানুষ হয়? নিজের স্বামীকে ভালোবাসতে পারে না, শ্বশুরবাড়িকে ভালোবাসতে পারে না, ইভেন যার হাত ধরে বেরিয়েছিল, যার জন্য বেরিয়েছিল, প্রেমিককে ভালোবাসতে পারলো না, সেটাও মানে কী বলবো, মানে লেজে গবরে হয়ে গেল। তো সেখানে ওর ভালোবাসার মানুষ কোনো দর্শক হবে বলে আমার মনে হয় না। বাট যে সমস্ত দর্শকরা ওকে ভালোবাসো, তাদেরকে একটা কথা বলি, যে এতটা আশা ওর কাছ থেকে করো না। ও যতটুকু দেয় ওই শান্তির জল ছিটাবার মতন, ততটুকু নিয়েই মানে ক্ষান্ত হও। কারণ কি করে ভাবলে যে ও এই যে মামার বাড়ি গেছে, আজকে দেখো ভিডিও নেই, কেন 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 আজকে ভিডিও নেই? তোমাদের কি মনে হয় ও কি মামার বাড়িতে সারাদিন ঘুমিয়েছে? কখনো সম্ভব নয়। এখানে বলতো ঘুমিয়ে পড়েছি, ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি, ভিডিও করতে পারিনি। তো ও কি ওখানে ঘুমিয়ে পড়েছে? কখনো নয়। কারণ ও মামার বাড়িতে গেছে হচ্ছে শনিবার, ঠিক আছে? তাহলে শনিবারের যাওয়া, যেটা রওনা দিয়েছে শনিবার, তার আগের দিন শুক্রবার বলছিল যে পুজো আছে, সে রাস্তায় বলছে আজ তো শুক্রবার, দাদার সঙ্গে যখন টোটোতে আসছিল, তাহলে হলো কি শনিবারে ও মামা বাড়ি গেছে। তাহলে রবিবার দেখো, ওর মামাতো দাদা বা ভাই, এরা ধরো বিভিন্ন কাজকর্ম করে। রবিবার হলে মানুষ বেটাছেলেরা বাড়িতে থাকে, তো সবাই মিলে একটা হই হুল্লোড়, বা কোথাও ঘুরতে যাওয়া, বা বাড়িতেই আনন্দ করে কাটানো। ও কিচ্ছু রবিবারের ভিডিও ক্যাপচার করতে পারলো না, নাকি ভিডিও করে এডিটিং করতে পারলো না? অনেক কাজ তো, মামা বাড়ি গেছে সেখানেও কাজ, নাকি সেটা করতে পারলো না? তাহলে আজকে কেন ভিডিও আসলো না? কারণ আজকে রবিবারের ভিডিও, আজকে সোমবার আসার কথা।
যদিও আমাদের সব পুরনো বাসি মাল খাওয়ায় আর কি, মানে ভিডিও দেয় আর কি। তো সেক্ষেত্রে জানি না রবিবারের ভিডিও আর আগামীকাল আসবে, হয়তো বলবে আমি এডিটিং করতে পারিনি, নাহলে এতটাই আনন্দে গল্পে ছিলাম আমি সেই জন্য ভিডিও করতে পারিনি, বা ভিডিওর এডিটিং করতে পারিনি, বা ভিডিও গল্প করতে করতে ভিডিও শ্যুট করাই হয়নি, মানে এরকম একটা এক্সকিউজ কিন্তু দেখিয়ে দেবে। তো মামার বাড়িতে গেছে, তোমরা আশা করেছো অনেক বড় ভিডিও পাবো, ঘুরতে যাচ্ছে খুব বড় ভিডিও পাবো, এতটা আশা টিনের কাছ থেকে না করাই ভালো। কারণ ও যতটুকু দেয় মানে দয়া করে, ও মনে হয় এমন করে ভিডিও দেয় আর এমন করে বলে কথাগুলো যে তোমরা বেশি বড় ব্লগ আমি এখন দিতে পারছি না, ঠিক এরকম করে বলে। আরে ভাই, বড় ব্লগ দিলে কার লাভ? দর্শকদের লাভ, দর্শকরা টাকার ভাগ পাবে। বড় ব্লগ দিলে ওরই লাভ। 8 মিনিটের নিচে ভিডিও দিলে ওর ভিডিওতে রেভিনিউ কম আসবে, এটা নিয়ম। যে কোনো, সে তোমার ব্লগিং হোক, কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক, বা যে কোনো ভিডিও হোক, 8 মিনিটের কম দিলে সেখানে অ্যাড লাগাতে পারে না ইউটিউব। ওই প্রথমে একটা হবে, শেষে একটা অ্যাড হবে। কিন্তু যদি একটু লেন্থ বড় হয়, সেখানে কিন্তু মাঝখানে দুটো অ্যাড হয়, অর্থাৎ যত অ্যাড তত টাকা, এটা কথাই আছে। তো সেক্ষেত্রে ওরা সব জেনেও ওই, মানে ও নিজেও সব জানে, যেহেতু এতদিন ধরে ইউটিউবে রয়েছে। তো 5 বছরের তো বেশি হয়ে গেল, 7 বছর ধরে ও ইউটিউবে রয়েছে। তো সেক্ষেত্রে ও খুব ভালো করেই জানে যে আমি বড় ব্লগ দিলে আমি টাকা বেশি পাবো। ওর তো এখন টাকার দরকার, ওর তো ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই বলে, সব ফোকলা ঝেড়ে ঝুলি নিয়ে চলে গেছে। শুনেছি, যেটা সব সত্যিটা জানি না। সবাই নাকি এত এত হাত পেতে বসে থাকে, বাবা মা দাদা ফোকলা, মানে মানে পাগল করে দেয় মেয়েটাকে। তাহলে তো ওর টাকা রোজগারের বেশি দরকার, ওর নিজের জন্যও দরকার, ওকে তো নিজেকে চালাতে হবে নিজেকেই। ওকে তো ওর খরচাটা তো কেউ চালাবে না, ওকে নিজেকেই চালাতে হবে। তাহলে তো ওর দরকার আরও বেশি বড় ভিডিও দেওয়ার, যেখানে রেভিনিউ বেশি আসবে। কিন্তু কিন্তু দর্শকদের কথাও মানে না, নিজের ভালোও বোঝে না। তো সেই কারণে আজকে ভিডিও নেই। ও মনে করে আমার প্রমোশনাল ভিডিওগুলো আছে, তাতেই আমার অনেক এক থোকে টাকা পাই, তাতেই আমার চলে যাবে। কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো এখন আসছে, তখন আর আসবে না যখন ব্লগিংয়ের ভিউজ কমে যাবে। ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? এমনি ইউটিউবের নিয়ম আছে, যত বেশি ভিডিও দেবে তত বেশি রিচ দেয়। তো সেক্ষেত্রে মানুষ দেখবে কন্ট্রোভার্সি যারা করে, মোটামুটি 3টে 4টে ভিডিও লাইভ সবাই করে কি না এনগেজ বাড়াবার জন্য। আর ওর দেখো, মিসিং আর মিসিং, মিসিং আর মিসিং, মানে ভিডিও মিসিং আর কি, মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, কেন দাওনি, এই সব প্রশ্ন আর ওকে করো না, করে ওকে বিব্রত করো না। শুধু মনে করো যেদিন দেবে দয়া দাক্ষিণ্য করে ওই শান্তির জল, ওটাই মাথা পেতে নেবে, ব্যাস এইটুকুতেই শান্তি থাকো। তো মামার বাড়ি গেছে, খুব এনজয় করছে, ওই জন্য ভিডিও করতে পারেনি। ওর সেই একটা কি বলবো, ওর একটা ভালোবাসার মানুষ আছে না, একজন সাবস্ক্রাইবার ওর বাড়িতে যায়। ও শুনলাম আজকে আবার ওর সঙ্গে দেখা করতে যাবে, বিকেলে তোমার সঙ্গে দেখা করতে যাব, সেটা আবার কমেন্ট বক্সে লিখে গেছে। তোমার সঙ্গে, ও তুমি কৃষ্ণনগর এসেছো, তোমার সঙ্গে দেখা করতে যাব। আশা করি তোমরা সবাই চেনো, যার মেয়েকে দেখে ওর নিজের ছেলের কথা মনে পড়ে গেছিলো। তো যাই হোক, সে হয়তো আবার তার সঙ্গে দেখা করতে গেছে, সেটাও ক্যামেরাবন্দি হবে কি না হবে ভগবান জানে। তো যাই হোক, তো ভালোই কাটাচ্ছে মামার বাড়িতে, আনন্দে কাটাচ্ছে। সেই জন্য ওর আর্নিং বলো, ব্লগিং বলো, দর্শক বলো, কারোর কথাই ওর আর মনে নেই। তো এই জন্যই ভিডিও আসছে না আর কি, মানে আসেনি আজকে, হয়তো আগামীকাল চলে আসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আগামীকাল আবার কথা বলবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।